ওবিসি গেরোয়ে আটকে রয়েছে কলেজ ভর্তির অ্যাডমিশন মেরিট লিস্ট, জয়েন্ট এন্ট্রান্সের মতো বড় পরীক্ষার ফলাফল, পাশাপাশি আরও 10টি পরীক্ষার ফলাফলের ওপর প্রভাব পড়তে চলেছে, যেটা গত একটি ভিডিওতে শেয়ার করে দিয়েছিলাম। হাইকোর্টের রায়ের পরে শিক্ষা দপ্তরের বৈঠকের পর শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চেয়েছিলেন। এবং আজ সোমবার 11ই আগস্ট আজ ছিল হিয়ারিং, এবং এই সোমবারই শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ওবিসি মামলার শুনানিতে কি রায় দেন, হাইকোর্টের নির্দেশকে কি বহাল রাখবেন, এই বিষয়টা নিয়ে ছাত্রছাত্রীরা চিন্তিত ছিল। এবং আজ ছাত্রছাত্রীরা ভীষণভাবে অপেক্ষায় ছিল যে এ বিষয়ে কখন আপডেট আসবে এবং কখন তারা খুশির খবর পাবে, কেননা বহুদিন যাবৎ অপেক্ষা করছে। যেহেতু জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলাফল প্রকাশিত হয়নি, পাশাপাশি ডব্লিউবিসিএপির আন্ডারে যে কলেজ ভর্তি সেটাও আটকে রয়েছে, মেরিট লিস্টের ডেট বারবার পিছোতে থাকছে। আজ কি আপডেট এলো সমস্তটাই শেয়ার করছি আজকের এই ভিডিওতে, অবশ্যই ভিডিওর সঙ্গে থেকো। অন্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সংক্রান্ত জটিলতায় বাতিল হয়ে গিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মেধা তালিকা। নতুন করে মেধা তালিকা তৈরির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার শীর্ষ আদালতে অনারেবল প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে ওবিসি মামলার শুনানি রয়েছে। আইনজীবী মহলের অনুমান, সেখানে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ নিয়েও আদালতের দৃষ্টি আকর্ষণ করা হতে পারে। এর আগে রাজ্যের ওবিসি শংসাপত্র সংক্রান্ত সব বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। গত শুনানিতে ওই স্থগিতাদেশের ওপরই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের পরে সোমবার অর্থাৎ আজকের ওবিসি মামলার শুনানি ছিল। এরই মধ্যে গত বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু ওবিসি সংক্রান্ত জটিলতার ফল প্রকাশ বিঘ্নিত হয়। হাইকোর্টের অনারেবল বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে এই মেধা তালিকা বাতিল করার নির্দেশ দেন। নতুন করে মেধা তালিকা প্রকাশ করার জন্য বলা হয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। গত শুক্রবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পরে হাইকোর্টের অন্যরকম কিছু বিবেচনা করতে পারে তা আমাদের ধারণার মধ্যে ছিল না। আজকেই আমরা সুপ্রিম কোর্টে আর্জি জানাবো। অর্থাৎ গত শুক্রবার শিক্ষামন্ত্রীর তরফে এরকমই বক্তব্যের পর ছাত্রছাত্রীরা অপেক্ষায় ছিল আজকের দিনটির জন্য। তোমরাও বহুল অপেক্ষায় ছিলে, তোমরা যারা কলেজ ভর্তির জন্য অপেক্ষা করছো বা যারা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফলাফল নিয়ে চিন্তিত, তোমাদের জন্য এই মুহূর্তের একটি ব্যাড আপডেট। আজ হিয়ারিংটা কিন্তু হলো না, অর্থাৎ আজ যেটার জন্য তোমরা অপেক্ষা করছিলে তার কিছুই হলো না। নেক্সট কবে হিয়ারিং রয়েছে তার ডেট কিন্তু এখনও পর্যন্ত অ্যানাউন্সড নেই। তবে সোশ্যাল মিডিয়া মারফতে যে আপডেট উঠে আসছে, নেক্সট হিয়ারিং মেবি সেপ্টেম্বরে হতে পারে। তার ফলে একটা বিষয়ে তোমরা নিশ্চিত হবে যে খুব শীঘ্রই হয়তো রাজ্য সরকার এ বিষয়ে যত দ্রুত সম্ভব হয়তো সিদ্ধান্ত নেবেন। তার কারণ যদি হিয়ারিং লেট হয়, এতটা লেট হয়, তাহলে কিন্তু এ বিষয়ে ছাত্রছাত্রীদের জন্য কোনো সিদ্ধান্ত না নিলে কিন্তু ছাত্রছাত্রীরা অনেকটাই সমস্যায় পড়ে যাবে। যাই হোক, তোমরা যারা মেরিট লিস্টের অপেক্ষা করছো, ডব্লিউবিসিএপির আন্ডারে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কবে মেরিট লিস্ট আসবে সেই সংক্রান্ত অপেক্ষায় রয়েছো, বা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল নিয়ে যারা চিন্তিত, তোমাদেরকে বলে রাখি আজ কিন্তু হিয়ারিং হলো না, সেটা পিছিয়ে গেল। তবে কবে নেক্সট হিয়ারিং রয়েছে সে বিষয়ে কোনো আপডেট এই মুহূর্তে নেই। যখনই নেক্সট কোনো আপডেট পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। ভিডিওটি তোমার সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করো যারা আজকের দিনে একটু অপেক্ষায় ছিল, আজকের দিনে যারা অপেক্ষায় রয়েছে তাদের সাথে প্রচুর এই আপডেটটি শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।